আসসালামু আলাইকুম। ফারহাম মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভাজি রেসিপি। খুবই কম উপকরণ মশলা দিয়ে কিভাবে আপনারা গরুর মগজ ভাজি করবেন, এই রেসিপির মাধ্যমে আমি টিপসগুলো শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি, 3টি এলাচ দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়েছি, একটি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। মগজ ভাজিতে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর নেড়েচেড়ে আমি 1 মিনিট সময় পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি 1 মিনিট সময় আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়েছি। ভাজি রেসিপি তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা হালকা ভেজে নিলেই চলবে। এখানে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচি ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। এখানে আমি একটি গরুর মগজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। মশলার সঙ্গে মগজ আমি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মগজ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মগজ ভাজিতে আপনারা মশলার পরিমাণটা একদম কম পরিমাণে অ্যাড করবেন। এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন। হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। তারপর আমি অনবরত নেড়েচেড়ে মগজ ভাজি করে নিব। আমি কিভাবে মগজ পরিষ্কার করি এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা মগজ বাটির মধ্যে অথবা বলের মধ্যে নিয়ে পানি দিয়ে দিবেন। তারপর হাত দিয়ে টেনে উপরের পাতলা আবরণটা পরিষ্কার করে নেবেন। পাতলা আবরণের সঙ্গেই মগজের মধ্যে যে রগ থাকে ওইটা উঠে যাবে। ঠিক এইভাবে আপনারা মগজগুলো পরিষ্কার করে তারপর ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। আমি ঠিক কীভাবে মগজগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই চেষ্টা করবেন মগজগুলোর টুকরো ভেঙে তারপর মশলার সঙ্গে অ্যাড করে নেওয়ার জন্য। আপনারা চাইলে মগজগুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়েও মশলার সঙ্গে অ্যাড করে নিতে পারেন। আশা করি আজকের মগজ ভাজি রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। মগজ ভাজি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।